আমার আজকের ভিডিওর শিরোনাম দেখে আপনারা হয়তো বুঝছেন কিসের ভুল, কার ভুল। আমি শিরোনাম দিয়েছি, কেউ ভুল থেকে শিক্ষা নিচ্ছেন না, বরং ভুল করেই যাচ্ছেন। দেখেন, আমি বিস্মিত হলাম, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উনি এখন ভারতে পালিয়ে আছেন। সম্প্রতি তিনি ইন্ডিয়ান এক্সপ্রেসকে একটি সাক্ষাৎকার দিয়েছেন, যেটি আজ মানবজমিন পত্রিকা প্রকাশ করেছে। দীর্ঘ সাক্ষাৎকারে সাংবাদিক এক জায়গায় তাকে প্রশ্ন করেন যে আপনাদের কোনো ভুল ছিল কিনা, এবং কয়েকটি ভুলের জায়গা উনি ধরিয়ে দেন সাংবাদিক। কিন্তু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নির্বিকার, উনি কোনোভাবেই ভুল স্বীকার করেন নাই, ভুল কথার মানতে নারাজ। অবাক হয়ে গেলাম। ঘুরিয়ে পেঁচিয়ে সেই আগের মতো কথা উনি বলছেন। আরে ভাই, আপনাদের তো ভুল হয়েছে। এর আগে আমি দেখেছি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, উনিও কথা বলেছেন কয়েক জায়গায়, টেলিফোনে তার সাক্ষাৎকার নিয়েছেন বিভিন্ন মানুষ। ওই ব্যক্তিও সরাসরি ভুলের কথা স্বীকার করেন না, বলে যদি ভুল হয়ে থাকে তাহলে মাপ চাইতে সমস্যা নাই। আসলে আমি বুঝি না, আওয়ামী লীগ এত বড় ভুল করেছে, এত এত অন্যায় করেছে, মানুষের উপরে এত এত জুলুম করেছে, তাদের মধ্যে অতীতের ভুল থেকে শিক্ষা নেয়ার ন্যূনতম আমি দেখছি না। মাঝে সম্ভবত সাংবাদিক শারমিন চৌধুরী, তাকে একজন আওয়ামী লীগের নেতা, সে সাহস করে অনেক কথা বলেছিলেন যে হ্যাঁ, আমাদের ভুল হয়েছে, শিক্ষা নিতে হবে। আমি মনে করি যে আওয়ামী লীগ যদি এখনও সেই আগের মতো গোয়ার তুমি কথা বলে, তাহলে তাদের কাছ থেকে আর কারো কিছু শেখার থাকবে না। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সহ আশপাশের একটি গ্রুপ, মাফিয়া চক্র, তারা তো এই আওয়ামী লীগের মতো একটা বৃহৎ দলকে শেষ করে দিয়েছেন তাদের ভুলের কারণে। আমার তো খুবই প্রত্যাশা ছিল, এত বড় ধাক্কা খাওয়ার পরে, এরকম গণ অভ্যুত্থানের পরে আওয়ামী লীগের নেতারা তারা ভুল স্বীকার করবে, তারা আফসোস করবে, তারা জাতির কাছে ক্ষমা চাইবে, এবং জনগণ যে সব ভুল ধরিয়ে দিচ্ছে তার চেয়ে তারা নিজেরাই অ্যানালাইসিস করে বলবে যে আমাদের এইখানে এইসব জায়গায় ভুল হয়েছিল, এসব জায়গায় আমরা অহংকার করেছি, আমরা জনগণকে পাত্তা দেইনি, আমরা কাচের দেয়ালে বন্দী হয়ে গিয়েছিলাম। জানেন তো, কাচের দেয়ালে বন্দী হলে কি হয়? একবার আঘাত লাগলে ওই কাচ কিন্তু রক্ষা করতে পারে না, কাচ নিজেও ভেঙে চুরমার হয়ে যায়, আর যারা থাকে কাচের দেয়ালের মধ্যে তাদের জীবনও কিন্তু সংকটাপন্ন হয়ে যায়। আপনারা ভাববেন না যে আমি শুধু আওয়ামী লীগের ভুলের কথা বলছি। আমি ওখানে আসছি, আমি বিএনপির কথা বলবো, আমি সমন্বয়কদের কথাও বলবো। আমার ধারণা ছিল যে আওয়ামী লীগ সভানেত্রী উনি এই পর্যন্ত ওনার যে কয়টি কল রেকর্ড ফাঁস হয়েছে, আমার বিশ্বাস ছিল যে উনি বলবেন যে হ্যাঁ, গত 15.5 বছরে দেশ চালাতে গিয়ে আমার অনেক ভুল হয়েছে। আমি দল থেকে সরকারকে পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলেছিলাম। মানে আমি বলতে চাচ্ছি যে দল থেকে সরকার আলাদা হওয়া একটা পজিটিভ দিক, কিন্তু সেটা কি হয়েছে, উনি দলের নেতা কর্মীদেরকে বাদ দিয়া এক শ্রেণীর দুর্নীতিবাজ আমলাদেরকে নিয়ে একটা বলয় তৈরি করেছিলেন। আবার দলের নেতা কর্মীদের শাসন করতেও পারেন নাই, ওদেরকে ছেড়ে দিয়েছিলেন যে তোমাদের যা মন চাই করো। একদিকে আমলারা, সামরিক বেসামরিক আমলারা দুর্বৃত্তায়ন করেছে, ওনাকে ভুল পথে নিয়ে গিয়েছে, যে উনি যদি মারাও যান, ওনাকে মমি বানিয়ে হলেও, পুতুল বানিয়ে হলেও ওনাকে ওই প্রধানমন্ত্রীর চেয়ারে রাখতে হবে। তাই তাকে চেয়ারে রাখার জন্য তারা যা ইচ্ছা তাই করে গেছে দিনের পর দিন। নিজেরা আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত হয়েছে, পরে জান মাল সেভ করার জন্য ওনারা আজীবন ক্ষমতা থাকতে চেয়েছে। অপরদিকে আওয়ামী লীগের একেবারেই তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত দিনে দিনে শুধু দুর্বৃত্ত তৈরি হয়েছে, সন্ত্রাসী মাস্তান তৈরি হয়েছে, টাকা পাচারকারী তৈরি হয়েছে। আসলে প্রকৃতপক্ষে রাজনৈতিক নেতাকর্মী তৈরি হয়নি। আর তারা বুঝে গেছে যে ভোট যেভাবে হচ্ছে, আমাদের নেত্রী যেভাবে ভোট করছেন, তাতে তো আমাদের জনগণের কাছে যাওয়া লাগবে না, জনগণের কাছে ভোট চাওয়া লাগবে না। অতএব তারা জনগণকে আমলে নেন নাই, যার চরম পরিণতি হলো 5ই আগস্ট। এই মানবজমিন সাক্ষাৎকারে আছে যে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন সেনাপ্রধান তো কথা রাখেন নাই। আমি তো 4-5 আগস্ট প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে ছিলাম, সেখানে 4 তারিখও সেনাপ্রধানকে বলা হয়েছিল যে আপনি কি দায়িত্ব নিচ্ছেন, মানে আপনি কি প্রধানমন্ত্রীর দায়িত্ব মানে এই পরিস্থিতি সামলানোর দায়িত্ব নিচ্ছেন? উনি বলেছেন হ্যাঁ, আমি দায়িত্ব নিচ্ছি, চিন্তা করেন না। মানে উনি বলতে চাইছেন সেনাপ্রধান দায়িত্ব নিয়েছেন কিন্তু উনি কথা রাখেন নাই। আরে জনগণ কোথায় আপনাদের? যেই জনগণের ভোট নিয়ে আপনাদের ক্ষমতায় থাকার কথা। দেখেন, জনগণকে প্রত্যাখ্যান করলে কি হয়। আপনাদের খারাপ যাত্রা শুরু হয়েছিল কিন্তু 2014 সাল থেকে। ওই যে বিনা ভোটে নির্বাচন করেছিলেন, ওটাই ছিল আপনাদের সব যাত্রা। বুঝতে পারেননি 18 সালে
করেছিলেন রাতের ভোট। তা আমি মনে করি খুবই দুর্ভাগ্য যে এই আওয়ামী লীগের কোনো এত বড় ধাক্কা খাওয়ার পরও 5ই আগস্টের পরে আওয়ামী লীগ ন্যূনতম নিজেকে শুধরাতে পারেনি। তারা এখন ভাবতেছে যে বলতেছে যে না, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলছে ইন্ডিয়ান এক্সপ্রেসকে যে আমার বয়স তখন 75, এখনও আমার তো কোনো মৃত্যুর ভয় নেই, এখন আমি মাঠে নামতে পারি, সিরিয়াস তরুণরাও নামবে, একবার শুধু নেত্রী ডাক দিক। দেখেন তাদের ন্যূনতম চিন্তা চেতনার পরিবর্তন হয়নি, আগের সে আওয়ামী লীগ। অথচ আমি বারবার বলি যদি সত্যিকার অর্থেই আওয়ামী লীগ নিজেদের শুধরাতে পারত, জনগণের পক্ষে থাকতো, তাহলে কি হতো? একবার আওয়ামী লীগ ক্ষমতা আসতো, একবার বিএনপি ক্ষমতা আসতো। এইভাবে যদি সঠিকভাবে গণতন্ত্রের চর্চাটা হতো তাহলে আমাদের দেশ একটা সময় এসে অনেক উন্নত হয়ে যেত এবং আমরা একটি শক্তিশালী স্বাধীন রাষ্ট্র হিসাবে, একটি গণতন্ত্রকামী রাষ্ট্র হিসাবে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারতাম। এবার আসেন বিএনপির কথা। খুবই আফসোসের বিষয় এবং দুর্ভাগ্যের বিষয় আমরা যদি আওয়ামী লীগ থেকে বিএনপিকে আলাদা করতে না পারি। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? এটা শুনলে তো আবার বিএনপি নেতারা গুসা হবেন। অব্যাহত হয় প্রতিদিন চাঁদাবাজি, মাস্তানি, দখল বাণিজ্য কারা করতেছে? আমি একটি পত্রিকায় গুরুত্বপূর্ণ দায়িত্বে আছি। আমরা তো আমাদের প্রতিদিনই দেশের বিভিন্ন স্থান থেকে এই ধরনের রিপোর্ট আসছে, সব বিএনপির বিরুদ্ধে। কেন রে ভাই? আওয়ামী লীগের এই করুণ অবস্থা দেখে আপনারা শিক্ষা নিতে পারলেন না? আপনাদের যে 15.5 বছর কষ্ট হলো তারও বেশি, সেই আপনার 111 যোগ করলে আরও 18 বছর। আপনারা 2006 সালে ক্ষমতার থেকে চলে গেছেন, এরপরে যে এত বছর আপনাদের এই চরম কষ্ট হলো, তা আপনাদের শিক্ষা হবে কবে? আপনারাও কি ভুল থেকে শিক্ষা নেন নাই যে কবে নেবেন? এই জাতি আর কাদের জন্য অপেক্ষা করবে? তো বিকল্প খুঁজবেই, ওই সমন্বয় দোষ দিতে লাভ নাই। আপনাদের নেতা তারেক রহমান এত কঠিন কঠোর ভাষায় বলার পরও বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতারা সারা দেশে কেন চাঁদাবাজি করছে, কেন দখল বাণিজ্য করছে? আমরা দেখলাম চাঁদাবাজি, দখল বাণিজ্য জায়গাটা শুধু চেহারা পরিবর্তন হয়েছে। এর চেয়ে বড় আফসোসের কি হতে পারে? না না না, এগুলো গুজব না, বাস্তব। পত্রিকায় গণমাধ্যমে খবর আসছে সুনির্দিষ্টভাবে কে কোথায় চাঁদাবাজি করছে। দেখেন নাই সর্বশেষ গতকাল দেখেন ঢাকা শহরে কি হয়েছে? রাজধানীতে ছাত্র দলের এক নেতাকে ছাড়িয়ে নিতে যেয়ে তারা নিউ মার্কেট থানায় হামলা চালিয়েছে ভোরবেলা, চাপাতি, রড, ইট সেটা নিয়ে। তে ভাই এটা কি কোন চেহারা? এটা তো সেই ছাত্রলীগের চেহারা। আফসোস, বাংলাদেশের মানুষের খুব বড় প্রত্যাশা ছিল বিএনপি অতীতের সব ভুল থেকে শিক্ষা নিয়েছে এবং আওয়ামী লীগের এই করুণ পরিণতি দেখে তারা চরম শিক্ষা নিয়েছে যে জনগণের সাথে কীভাবে ব্যবহার করতে হবে এবং বিএনপি নিশ্চয়ই একটি ভালো দলে পরিণত হয়েছে। কিন্তু আমরা আফসোস কি দেখতে পাচ্ছি? আল্লাহর রাস্তায় ডিফেন্ড করবেন না, আপনারা কঠোর হন, আরও কঠোর হন, দলের পক্ষ থেকে কড়া অ্যাকশন নেন। হ্যাঁ, কালকে আপনারা দুজনকে বহিষ্কার করেছেন, আরে বহিষ্কার তো সমাধান হচ্ছে না। আমার জানা মতে এই পর্যন্ত 1000-এর উপরে বহিষ্কার করা হয়েছে। প্লিজ, যদি আপনারা বিএনপিকে জনগণের মনের মণিকুঠায় দাঁড় করাতে চান, যদি আপনারা আওয়ামী লীগের বিকল্প করতে চান, তাহলে আপনাদেরকে এখনও সাবধান হতে হবে। এই পরিস্থিতি অব্যাহত থাকলে আপনাদের ভোট কিন্তু কমতেই থাকবে। আফসোস করে লাভ নাই, কোনো লাভ নাই। আপনারা ভাববেন যে কারে দিয়ে দেশ দল চালাবো, আমাদের সাঙ্গপাঙ্গ লাগবে, গুন্ডা মাস্তান লাগবে। দিস ইজ রং পলিসি। ওই আওয়ামী লীগ যেই ভুল করেছে আপনারাও কিন্তু সেই ভুল করছেন। তাহলে আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে সেই পরিণতির জন্য কিন্তু ভবিষ্যতে আপনাদেরকে অপেক্ষা করতে হবে। এই সত্য কথা বলতেই হবে আমাদের সবাইকে, উপায় নাই। দেশের স্বার্থ আগে। আমাদের খুবই আফসোস লাগে এত বড় ধাক্কা খাওয়ার পরও, আওয়ামী লীগের এই করুণ পরিণতি দেখার পরও আপনাদেরকে এতটুকু আপনাদের জ্ঞান ফিরল না? প্লিজ, আল্লাহর রাস্তে এইসব চাঁদাবাজ, মাস্তান, সন্ত্রাসী সামলান, এরা যেন দলের আশেপাশে ভিড়তে না পারে। সাধারণ মানুষ কিন্তু আপনাদের ভালোভাবে নিচ্ছে না কিন্তু। বক্তৃতা এক জিনিস, হ্যাঁ ধরে নিলাম যে আপনারা ভোট হলে ক্ষমতা আসবেন, সিট কম পান আর বেশি পান, কিন্তু যেই চেহারা দেখাচ্ছেন মানুষ কিন্তু এখন অনেক সচেতন। আমার তো মনে হয় যে এই পরিস্থিতি অব্যাহত থাকলে ভোটের ফলাফল কিন্তু যেরকম আশা করছেন এখন নাও হতে পারে। এবার বলবো সমন্বয়ক ভাইদের বলবো, আল্লাহর রাস্তে নিজেদের অহংকারী বানাবেন না। আপনারা কিন্তু অনেকেই অহংকারী হয়ে গেছেন। আপনাদের বিরুদ্ধে অভিযোগ আছে, আপনারা অনেকেই মাটি থেকে 3-4 ফিট উপর দিয়ে চলেন। দেখেন নাই আওয়ামী লীগ বিএনপির পরিণতি কি অবস্থা? 5ই আগস্টের পরে আপনাদেরকে মানুষ কিন্তু অনেক মাথায় তুলে নিয়ে সম্মান করতে শুরু করেছিল। এখনও যে করে না তা না, কিন্তু আমি জানি এবং বিভিন্ন জায়গাতে খোঁজখবর পাচ্ছি
আপনাদের মধ্যে এক ধরনের দাম্ভিকতা তৈরি হয়েছে, অহংকার বোধ তৈরি হয়েছে। আল্লাহর রাস্তে এই দাম্ভিকতা অহংকার বোধ বাদ দেন। আর যারা উপদেষ্টা আছেন তাদেরকে বলবো, আপনাদের দপ্তরে খোঁজ খবর রাখেন কারা যে আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন না, আপনাদের ব্যক্তিগত কর্মকর্তা কর্মচারীরা কি ব্যবহার করেন। আল্লাহর রাস্তে ওই হাসিনার মতো আপনারা ওই 4 দেয়ালের মধ্যে বন্দী হয়েন না। জনগণ অনেক প্রত্যাশা নিয়ে আপনাদেরকে কিন্তু দায়িত্ব দিয়েছে, ক্ষমতা দেয়নি কিন্তু দায়িত্ব। এইরকম বিপুল সংখ্যক জনগোষ্ঠীর, মানে বেশিরভাগ জনগোষ্ঠীর একমাত্র আওয়ামী লীগ ছাড়া বাকি সব জনগোষ্ঠীর সমর্থন কিন্তু ছিল আপনাদের প্রতি। কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি এই আলামত কিন্তু ভালো না। দল করবেন খুব ভালো কথা, এ মাসের মধ্যে করবেন খুব ভালো কথা, দ্রুত দল করেন, দল করে মাঠে আসেন। আমরাও চাচ্ছি রাজনীতিতে গুণগত পরিবর্তন হোক, আপনাদের মতো ইয়াং তরুণরা রাজনীতির হাল ধরুক। আমরাও চাচ্ছি যে আওয়ামী লীগ বিএনপির বাইরে একটা বিকল্প শক্তি দাঁড়াক, যে বাংলাদেশে হয়নি, দাঁড়াক, আমরা চাচ্ছি। কিন্তু যদি আপনাদের কথাবার্তা আচার আচরণ সীমা লঙ্ঘন করে, মানুষের মনে আঘাত দেন, আপনাদের মধ্যে দাম্ভিকতা অহংকার দেখতে পাই, তাহলে কিন্তু আপনাদের পরিণতি ভালো হবে না, হবে না। কিন্তু আপনারা তো একটি ব্যক্তির, একটি শক্তি, তারুণ্যের শক্তি। অন্যায় যেই করবেন কেউ ক্ষমা পাবেন না। কিন্তু 24শে গণ অভ্যুত্থানের যে মেজাজ, যে শক্তি, এটা শুধু গুটি কয়েক সমন্বয়কের হাতে কিন্তু জিম্মি না, কিন্তু এটি মানুষের মনন মস্তিষ্কে গেঁথে গিয়েছে। মানুষ প্রতিবাদ করতে শিখেছে, মরতে শিখেছে, জীবন দিতে শিখেছে। যেই বাংলাদেশে অন্যায় করবেন, যেই বাংলাদেশে অহংকার করবেন, দুঃশাসন করবেন, মানুষ কিন্তু রুখে দাঁড়াবে। মানুষ কিন্তু সংগঠিত হতে শিখেছে, কথা বলতে শিখেছে। আর এই যে দেখেন না, এই ডিজিটাল প্ল্যাটফর্ম, এখন কিন্তু সবাই যার যার মতো কথা বলতে পারে। ভয়েস ডেভেলপ করা কোনো কঠিন কিছু না। অতএব এই বাংলাদেশকে নিয়ে আমরা কাউকে এই ধরনের খেলাধুলা করতে দিতে পারি না। আসেন, শেষ কথা বলবো, সবাই অতীত থেকে শিক্ষা নেন, সবাই শিক্ষা নেন। আওয়ামী লীগকে বলবো আপনারা শেখেন নাই, দুর্ভাগ্য। বিএনপিকে বলবো কেন শেখেননি জানি না, সবাই শিক্ষা নেন। আর ছাত্র ভাইদের, সমন্বয়কদের বলবো, এই যে শক্তি, এই যে নতুন যে আমাদের প্রজন্মের শক্তি, তাদেরকে বলবো গত 5 মাসে আপনারা যে ভুল করেছেন, অনেক ভুল করেছেন। উপদেষ্টাদের বলবো 5 মাসে আপনাদের যে ভুল হয়েছে শিক্ষা নেন। প্লিজ কেউ অহংকার করবেন না, দাম্ভিকতা দেখাবেন না, জনগণের বিরুদ্ধে যাবেন না। জনগণের বিরুদ্ধে গেলে জনগণ কিন্তু কাউকে ছাড়বে না।